এদিকে তো ওভারব্রিজ আছে, আপনি এইভাবে পার হচ্ছেন কেন? আর হচ্ছে যে ওদিক দিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে আমার। দাদা দাদা এক মিনিট, গাড়ির সামনে গিয়ে ঢুকছিলেন, ঠিক আছে, আমার একটু লোকসান হয়েছে তো এই জন্য। দেখেন যতগুলো এরকম বেরিয়ার আছে সবগুলো ভেঙে ফেলা হয়েছে, প্রায় অলমোস্টই ভেঙে ফেলা হয়েছে 2 নম্বর গেট পর্যন্ত। তাদের সাথে যুক্ত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের মুরাদপুর থেকে। আমি এই মুহূর্তে রয়েছি মুরাদপুরের যে মোড় রয়েছে সেই মোড়ে। এটি দেখতে পাচ্ছেন ওভারব্রিজ। এই ওভারব্রিজটি থাকার পরও কিন্তু অনেকে এই রাস্তা দিয়ে একদম 2 নাম্বার গেট থেকে মুরাদপুর পর্যন্ত এই এলাকায় একদম যার যেভাবে ইচ্ছা হচ্ছে, যার মনে যেভাবে চাচ্ছে সেভাবেই কিন্তু তারা রাস্তা পারাপার করছেন। দর্শক, আপনারা জানেন মার্চ এপ্রিল মে 3 মাসে যেভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে, সেই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য কিন্তু অবশ্যই এই ধরনের ব্রিজ অবশ্যই ব্যবহার করা উচিত। কিন্তু এই ধরনের একটি ব্রিজ থাকার পরও এখানকার অনেক মানুষকে দেখেছি যারা যার ইচ্ছে মতো তারা কিন্তু রাস্তা পারাপার করছেন। এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন আমাদের অনেক মানুষের সব দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে যেভাবে, তাহলে অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করা উচিত। মনে করি যে মানুষ ওভারব্রিজ দিয়ে চলাটাই বেটার হবে, কারণ যেহেতু একটা ব্যারিকেড এখান দিয়ে যাওয়াটা ঠিক না। কারণ এখান দিয়ে অনেকের এই যে যাইতেছে, অনেক সময় মানুষ রাস্তাঘাটে জ্যাম বাড়াই দিতেছে, এখান দিয়ে যাওয়ার সময় মেন রোডে দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়, রাস্তায় জ্যাম বাড়ি যাইতেছে, মানুষ এখান দিয়ে আডা যাওয়া করতেছে। দেখেন এখনো যাইতেছে এরকম। এটা তো আসলে ঝুঁকিপূর্ণ। এটা আসলে প্রশাসনিক ভাবে ওদেরকে বোঝানো উচিত যে এরকম যাতে ওরা রিস্ক নিয়ে রাস্তা পারাপার না। এখানে ওভারব্রিজের নিচে পারাপার হওয়ার কোনো আইনগতভাবে সিস্টেম নাই, এটা সম্পূর্ণ নিষেধ। এই যে ফ্লাইওভারটা গুলো দিছে কেন? ফুট ওভারব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করতেছে এদিকে, কেউ কাউকে মানতেছে না, কেউ ডাক দিলে তার উপরে আক্রমণ হচ্ছে। এখন কাকে কে ডাক দিবে বলেন? প্রশাসন নাই যে জায়গায়, সে জায়গায় পাবলিককে মানবে না। আমি আপনার চাইতে কম না, আপনি আমার চাইতে কম না, এটা হচ্ছে সমাধান। নিজের দায়িত্ব তো নিজের থেকে নিতে হবে, অন্য কেউ নিতে পারবে না। আর নিজের দায়িত্ব যদি নিতে না পারে তাহলে নিজের বিপদ তো নিজে টানে আনবে। সেই জন্য সচেতন হওয়া দরকার। কিছু মানুষ দেখা যায় এটা যদি উঠে না, কাছের জন্য এটা লাফাইয়া যায়, গাড়ি চলে যায় পরে, তো এটা বলে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলে এরকম হয়েছে। আসলে আমাদের দোষে আমরা মৃত্যু ঘটাই। লাস্টে মনে হয় ড্রাইভারকে মানুষের অযথা হয়রানি করে। আসলে মানুষের চিন্তা করার বিষয়। ওভারব্রিজ যখন আসে আমার একটু হইলো কষ্ট হলো, ওভারব্রিজ দিয়ে যাইলে নিরাপত্তা। ভাই একটু জানতে চাচ্ছি, এটা কি বন্ধ রাখা উচিত নাকি খুলে দেওয়া উচিত? বন্ধ রাখা উচিত। প্রশাসনের মধ্যে দেখতেছি না, ওখানে 2 দিন আগে কাটাতার বা একটু বড়ই পাতারিয়া দিছিল, এখন আবার ওটা খুলে এদিকে এগুলো অবস্থায় করতেছে।